সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। রজব হলো অত্যন্ত একটি সম্মানিত মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস, রজব মাসে যখন চাঁদ ওঠে, ওই চাঁদের রাত্রেবেলা যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা দোয়া করতে দেরি, আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজানের নবী, আখির নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 5টি এমন রাত রয়েছে, যদি কোনো ব্যক্তি এই 5টি রাতের মধ্যে দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 1 নম্বরের রাত হলো, নবীজি বলেন, রজবের মাসের প্রথম দিনের রাত্রেবেলা যখন কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। 2 নম্বরে শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ শবে বরাতের রাত, বরকতময় রাত, রিজিক বন্টনের রাত, গুনাহ মাফের রাত। যদিও কোনো ব্যক্তি রব্বুল আলামিনের কাছে খালেসভাবে ইখলাসের সহিত রব্বুল আলামিনের কাছে পূর্বের গুনাহ কথা স্মরণ করে, সকল অপরাধের কথাকে স্মরণ করে যা কিছু চাইবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, রাসূল বলেন, 3 নাম্বার হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর ও ঈদুল আজহা, এই 2টি রাত্র হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো ব্যক্তি ঈদুল ফিতর রাত্রেবেলা, ঈদুল আজহা রাত্রেবেলা যখন কোনো বান্দা রব্বুল আলামিনের কাছে যা কিছু ফরিয়াদ করবে, মনের সকল আশা বলবে, যা কিছু দরকার প্রয়োজনের কথা বলবে, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবে, যা কিছু দরকার, যা কিছু সমস্যা নেই, রব্বুল আলামিনের কাছে হাত বানিয়ে বলবে, বিনয়া বিনয়া, আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, আল্লাহর বান্দার দোয়া রব্বুল আলামিন কবুল করতে দেরি করে না।